চারদিকের তীব্র গরমে কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না। আপনাদের ভাইয়া দর্গি মাছ পান্তা ভাত দিয়ে খাবে। তাই ফ্রিজ থেকে নিজেই দর্গি মাছ বের করে মসলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। দর্গি মাছ কড়া ভাবে ফ্রাই করা হয়েছে এবং আপনাদের ভাইয়া পান্তা ভাত দিয়ে দর্গি মাছ খেয়ে নিচ্ছে। এত তীব্র গরমে আমার ঠান্ডা লেগে গেছে। আমি কিন্তু পান্তা ভাত খেতে পারবো না। তাও একবেলা আমি পান্তা ভাত খেয়েছি, কিন্তু পাতিলে এখনো পান্তা ভাত রয়ে গিয়েছিল। অনেকের বাসায় অনেক সময় ভাত বেশি রান্না করা হয় এবং বেশি ভাতগুলো অনেক সময় অবহেলার কারণে নষ্ট হয়ে যায় এবং অনেকেই সেই ভাতগুলো ফেলে দেন। খাবার জিনিস কখনোই অপচয় করা যাবে না। ভাতের প্রতিটি দানাই অনেক মূল্যবান। খাওয়ার পরে অতিরিক্ত যে ভাত থেকে যায় অথবা যদি পান্তা ভাত থাকে সেগুলোকে নষ্ট না করে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবং এটি খেতেও অনেক সুস্বাদু। আমাদের বরিশালের মানুষেরা অতিরিক্ত ভাত থাকলে এই খাবারটি প্রায়ই রান্না করে থাকেন। একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং এরপর পান্তা ভাতগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে সব মিশ্রণ ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং স্বাদ বাড়ানোর জন্য আমি একটি ডিম দিয়ে দিয়েছি এবং ডিমটি ভালোভাবে খুন্তি দিয়ে ফেটিয়ে নিতে হবে যেন সবগুলো মিশ্রণের সাথে ভালোভাবে একত্রিত হয়ে যায়। ডিম দিলে খাবারটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং এই খাবারটি খেতে আমরা অনেক পছন্দ করি। পান্তা ভাতের জাউ রান্না করা হয়ে গেছে। এখন এর সাথে খাওয়ার জন্য আমরা আরেকটা আইটেম তৈরি করব। ফ্রিজে সবজির মধ্যে দেখলাম যে ঢ্যাঁড়স ছিল, তাই আমি 5 থেকে 6 পিস ঢ্যাঁড়স বের করে নিয়েছি এবং ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে মিহি মিহি করে কুচি করে নিতে হবে। এরপর একটি প্লেটে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ডাল বাটা, ঢ্যাঁড়স কুচি করে নিয়েছিলাম আগে থেকেই, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ অন্যান্য মশলাগুলোর সাথে ভালোভাবে একত্রিত করে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো শক্ত না থাকে, নরম হয়ে যায়। আমাদের বাসায় ডালের পাকোড়া খেতে সবাই অনেক পছন্দ করে। এজন্য ডাল আগে থেকেই বেটে রেখেছিলাম এবং ফ্রিজিং করে রেখেছিলাম যেন প্রয়োজন মতো সুবিধা অনুযায়ী বের করে বানিয়ে খাওয়া যায়। এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে একত্রিত করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো ডালের পাকোড়া বা বড়া দিয়ে দিতে হবে। সবগুলো পাকোড়া তেলের মধ্যে ভাজতে দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এক পাশ হয়ে গেলে অপর পাশ আস্তে আস্তে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। পাকোড়াগুলো ভাজার সময় দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমি এজন্য জুম করে ভিডিও করে রেখেছি। আমাদের পাকোড়া ভাজা প্রায় হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এখন পান্তা ভাতের চাউয়ের সাথে এই পাকোড়া খাওয়া হবে। পাকোড়ার টেস্ট মোটামুটি ভালোই হয়েছে। আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।